বাংলাদেশ অটো গ্যাস ওনার্স অ্যাসোসিয়েশন, অটো গ্যাস ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। আমার নাম এ.কে. মানউল ইসলাম খায়ের। আমাদের যেটা দাবি সেটা হলো যে অটো গ্যাস যেটা দিচ্ছি আমরা, এইটা হলো এলপিজি, সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করে লোয়া করে যে ওনারা আমাদের কাছে সরবরাহ করে, আমরা যেন আমরা আমাদের ফিলিং স্টেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করি শুধু পাবলিকের কাছে গাড়িতে। আর ওনারা যেটা করেন, ওনারা দুইটা করেন, একটা হলো আমাদেরকে সাপ্লাই দেন গাড়িতে ডিস্ট্রিবিউট করার জন্য, আর ওনারা নিজেরা বাসাবাড়িতে রান্নার কাজে যে ব্যবহারের সিলিন্ডার, সেটা সিলিন্ডারটা ওনারা ফিলিং করেন। বর্তমান আইন অনুযায়ী আমরা ওই ফিলিংটা করতে পারবো না, ওনারাই ফিলিং করতেছেন। ওনারা ফিলিং করে কি করতেছেন, এটা বাজারে বিক্রি করতেছেন। এই যে বিআরসি যে দাম ফিক্সড করে দেয়, ওনাদের ডিলাররা কিন্তু তার চেয়ে বেশি দামে বিক্রি করছে। হ্যাঁ, মনোপলি উনি যে 1300 টাকা যদি ফিক্সড করে দেন, ওনারা 1400-1500 টাকা বিক্রি করতেছেন। আর আমাদের কাছে যদি দেন, তাহলে আমরা কিন্তু আমাদের মিটার আছে, মিটারের বাইরে নিতে পারবো না। আমাদেরকে পার লিটার 59 টাকা 80 পয়সা, 59 টাকা 80 পয়সায় বিক্রি করতে হবে। কারণ আমি যখন বিক্রি করব তখন 59 টাকা 80 পয়সা লিটার বিক্রি করবো। এইটা ওনাদের যেহেতু ওই ভর্তি করা আছে, ওনারা ফিনিশ গুডস ওনারা বিক্রি করতেছেন বেশি দামে বিক্রি করতেছেন। আমরা যেহেতু বেশি দামে বিক্রি করতে পারবো না, সেহেতু যদি আমাদেরকে পারমিশন দেয় গভর্নমেন্ট যে আমরাও ফিলিং করতে পারবো, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা সৃষ্টি করতে পারবে, বাজারটা স্থিতিশীল অবস্থায় আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যেটা বিক্রি করবো, আমরা যদি খুচরা বিক্রি করতে পারি, পাম্প থেকে যদি খুচরা বিক্রি করতে দেয় সরকার, এই পারমিশনটা যদি আমাদেরকে দেয়, তাহলে কি হবে, আমাদের কাছ থেকে একজন হয়তো একটা সিলিন্ডারের দাম 1500 টাকা, ওনার 500 টাকা আছে, উনি 500 টাকার গ্যাস আমার কাছ থেকে কিনতে পারবেন। 300 টাকা আছে, 300 টাকার কিনতে পারবেন মোবাইলের মতো। কিন্তু যখন সিলিন্ডার কিনতে যাবে, সিলিন্ডারের 12 কেজির দাম দিয়ে কিনতে হবে। মানে টোটাল প্রিপেইড হিসেবেও নিতে পারবে? হ্যাঁ, প্রিপেইড হিসেবে নিতে পারবে, কেজি হিসাবেও নিতে পারবে। তাহলে আপনাদের মূল দাবি কি দুইটা এখানে বোঝা যাচ্ছে? দুইটা আমাদের একটা দাবি, হ্যাঁ দুইটা দাবি। একটা হলো আমাদের সাপ্লাইটাকে সহজ করা হোক, সাপ্লাই দেওয়া হোক। এখন যেহেতু সংকট চলতেছে, গত 1.5 মাস ধরে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে না। আমাদের 1000 পাম্পের মধ্যে প্রায় 800 পাম্প বন্ধ আছে। আমরা বাতিটাতি বন্ধ করে দিয়ে আমাদের ব্যবসা বন্ধ। বর্তমানে আমাদের ব্যাংক লোনের এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হচ্ছে, স্টাফ খরচ দিতে হচ্ছে, কিন্তু আমরা বিক্রি করতে পারছি না, আমার স্টেশনগুলো বন্ধ। এবং এই অবস্থায় আমাদেরকে দ্রুত সরবরাহ দেওয়া হোক। আর আমাদেরকে সরবরাহটা দিচ্ছে না, এই কারণে আমাদের কাছ থেকে দাম বেশি নিতে পারবে। আর সিলিন্ডারে ভরে যদি বিক্রি করে, তাহলে দাম বেশি নিতে পারবে। হ্যাঁ, আর ওই যে উপদেষ্টা মহোদয় বলছে যে সিন্ডিকেট করছে, কারা সিন্ডিকেট করছে? যারা ওই সিলিন্ডার ভর্তি করে, যারা সিলিন্ডার বিক্রি করে। আমরা যারা অটো গ্যাস, আমাদের ওই আজকের সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে আমাদের চাহিদা হলো মোট চাহিদার মাত্র 10%। এই 10% সাপ্লাই কিন্তু ইচ্ছা করলে যারা লোহাবের প্রতিনিধিরা, ওনারা কিন্তু এটা ঠিক রাখতে পারেন, কিন্তু ঠিক রাখতেছে না এই কারণে যে ওনাদের যে মূল ব্যবসা, যেটাতে ওনাদের লাভ বেশি, ওটাতে ওনারা ইনভেস্ট করতেছেন, আমাদেরকে দিচ্ছেন না। আমাদের এইটা দাবি, দুইটা দাবি হলো, একটা হলো আমাদের সাপ্লাই দেওয়া হোক, আরেকটা দাবি হলো গভর্নমেন্টের কাছে যে পাম্পগুলোকে, আমরা ভারতেও দেখছি, ভারতে কিন্তু পাম্প থেকে এলপিজি বিক্রি হয় 2 টাকা। মানে আপনার জন্য মানে সরবরাহ দেওয়া হোক, প্লাস আপনারা যেন খুচরো বিক্রি করতেন সেটা অনুমোদন দেওয়া হোক। আমরা যেন রান্নার সিলিন্ডারে বিক্রি করতে, আমাদের মাধ্যমে বিক্রি করলে পাবলিকের থেকে তারা যেভাবে লুটপাটটা করে নিয়ে যাচ্ছে, এইটা তারা করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের পাম্পে কিন্তু আমরা রান্নার সিলিন্ডার ভর্তি করতে পারি না এখন আইন অনুযায়ী। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।